নন্দীগ্রাম বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী সেখানকারই ভূমিপুত্র পবিত্র কর। আপনি বিজেপিতে ছিলেন, জয়েন করলেন, তারপরেই তৃণমূলে যোগদান, এটা কোথাও আপনার মাইনাস হয়ে যাবে না? যার সঙ্গে আজকে লড়াই হচ্ছে ওনার সঙ্গে বিরোধিতার ফলে আমি দল ত্যাগ করেছিলাম। নন্দীগ্রামের মানুষ খুব যন্ত্রণার মধ্যে আছে। গতবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পরাজিত হয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে আপনি পুত্র, কোথাও একটা সেই বাঘের মুখে পড়ে যাওয়ার মতো হলো। ওনাকে আমি মনে করছি না বাঘ বলে, তার কারণ ওনার যে ভাঁওতা হিন্দুত্ব তা পরিষ্কার মানুষ জানতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে। একেবারে 100% আমরা জয়লাভ করছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে নজর কাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কেন্দ্র নন্দীগ্রাম বিধানসভা, আর সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী সেখানকারই ভূমিপুত্র পবিত্র কর। আমাদের সঙ্গে রয়েছে পবিত্রবাবু, আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথম কথা যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই কতটা কঠিন? না, কোনো কঠিন নেই। সাধারণ মানুষ যখন যার পক্ষে থাকে তার খুব জয়টা সহজ হয়ে যায়। আপনি বিজেপিতে ছিলেন, জয়েন করলেন, তারপরেই তৃণমূলে যোগদান, এটা কোথাও আপনার মাইনাস হয়ে যাবে না তো? মানে মাইনাস পয়েন্ট হচ্ছে না, এখানে একেবারে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, সাধারণ কর্মী, সমর্থক সবাই একেবারে আন্তরিকতার সঙ্গে আমাকে গ্রহণ করেছে। আমি এই পরিবারেরই অংশ ছিলাম। কিছুদিনের জন্য আমি যার সঙ্গে আজকে লড়াই হচ্ছে ওনার সঙ্গে বিরোধিতার ফলে আমি দল ত্যাগ করেছিলাম। উনি ওই দলে চলে যাওয়ার ফলে আবার আমি আমার বাড়িতে ফিরে এসেছি। প্রভু, প্রচারের ক্ষেত্রে কোন কোন ইস্যুগুলো, কোন কোন বক্তব্য আপনি সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছেন? সাধারণ মানুষ বলতে নন্দীগ্রামের মানুষ খুব যন্ত্রণার মধ্যে আছে, তার থেকে মুক্তি চাইছে। একাধিক মামলা এবং উন্নয়ন সমস্ত পিছিয়ে পড়ছে ধীরে ধীরে, সেই জায়গা থেকে মুক্তি চাইছে নন্দীগ্রাম। এসআইআর এবারে নির্বাচনে একটা অন্যতম ইস্যু, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী তিনিও এই বিষয় নিয়ে প্রচার করছেন। অন্যদিকে বিজেপির দিক থেকে যদি বলা যায় তাহলে বলা অনেক নাম বাদ যাচ্ছে, এবং সেটা তাদের কাছে একটা হাতিয়ার। এই এসআইআর ইস্যুটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ এবারে হতে চলেছে? নন্দীগ্রামের ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে না। যে সামান্য ভোট কেটেছে তার চেয়ে আমাদের ভোট অনেক বেড়েছে। গতবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পরাজিত হয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে আপনি পুত্র, কোথাও একটা সেই বাঘের মুখে পড়ে যাওয়ার মতো হলো না, আমি প্রথম থেকে ওনার সঙ্গে আমি লড়াই করছি। উনি যখন 3-4টে মন্ত্রী, তখন ওনার সঙ্গে আমার বিরোধ, সেদিন থেকে আমি লড়াই চালিয়ে যাচ্ছি। অতএব ওনাকে আমি মনে করছি না বাঘ বলে। আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আপনাকে বোধহয় কোর্টে দৌড়তে হবে, এই মামলাগুলো, এগুলো কি আপনার মনে উদ্দেশ্যপূর্ণ? দেখুন, উনি তো ওনার উপরে ওই বিষয়ের উপরে ওনার ডিগ্রি খুব বড়। মানুষকে ফ্রাজেল করা, একাধিক মামলায় জর্জরিত করার জন্য ওনার একটা বড় ডিগ্রি আছে। সারা রাজ্যের যে কোনো বিধানসভার তুলনায় নন্দীগ্রাম বিধানসভার মামলা সবচেয়ে বেশি। আর তার নিজেকে বলে আমি এখানকার অভিভাবকের ভূমিকা এটাই, যে সমস্ত সাধারণ মানুষকে মামলার মধ্যে আবদ্ধ করে রাখা। পবিত্রবাবু, এখানে হিন্দু ভোট যেমন রয়েছে, সংখ্যালঘুদের একটা বড় অংশের ভোট রয়েছে, যেটা গতবারও বিজেপি প্রার্থী পাননি। আপনার কি মনে হয় এই সমস্ত ভোটটা এবারে আপনার দিকে আসবে? একেবারে হিন্দুরা তো একেবারে আপ্লুত হয়ে সবাই ঝাঁকে ঝাঁকে সব বাড়ি থেকে বেরিয়ে আসছে। বলতে হচ্ছে না কোনো আমাদের প্রোগ্রামের কথা, কিছু বলতে হচ্ছে না, আকস্মিক সব মানুষজন চলে আসছে। তার কারণ ওনার যে ভাঁওতা হিন্দুত্ব তা পরিষ্কার মানুষ জানতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে। এমনি পবিত্রবাবু, এই যে রাস্তাঘাট, পানীয় জল, মানুষের দৈনন্দিন যে সমস্যা, সেই সমস্যার মধ্যে দিয়ে চলা, সেইগুলোর মধ্যে থেকে কোন কাজগুলো আপনি জিতলে মূলত প্রায়োরিটি দেবেন বলে ভাবছেন? আমাদের নন্দীগ্রাম বিধানসভা একটা হুগলি নদীর উপরে বিচ্ছিন্ন এরিয়া। এই এরিয়ার যোগসাজশ করার জন্য হুগলি নদীর উপরে, হলদি নদীর উপরে একটি ব্রিজ খুব একেবারে ফার্স্ট প্রায়োরিটিতে আমাদের আছে। পবিত্রবাবু, যত প্রচার বাড়বে, গ্রীষ্মের দাবদাহ তত বাড়বে। আপনার প্রতিপক্ষ সেও শক্তিশালী, আবহাওয়াও শক্তিশালী জায়গায় যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ডায়েট কিছু মেনটেন করতে হচ্ছে? কিচ্ছু না, আমরা গ্রামের মানুষ কি ডায়েট কন্ট্রোল করবো? কিচ্ছু না, যখন যা পাই তাই খাই। শেষ প্রশ্ন, জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? একেবারে 100% আমরা জয়লাভ করছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এ নিয়ে আমাদের ভাবনার কোনো কারণ নেই, কেবল শুধু খালি সময়ের অপেক্ষা, কত মার্জিনে আমরা জয়লাভ করব। অনেক লড়াই চলছে, মার্জিনের লড়াই চলছে, এখানে জয়লাভের লড়াই নেই। আমরা কথা বললাম নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করের সঙ্গে, এবং তার যেটা বক্তব্য, জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী, এবং জয় নিয়ে নয়, তিনি ভাবছেন মার্জিন নিয়ে।
নন্দীগ্রাম থেকে ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।